শেষে লুকের ঝড়টা যেন থামতেইছে না। সেই বগুড়া থেকে শুরু হয়েছে, এখন অবধি এই ঝড়টা যেন চলেইছে। অপু বিশ্বাসকে নিয়ে চ্যানেল আই একটা অ্যাওয়ার্ড শো অনুষ্ঠান করেছিলেন বগুড়াতে। সেই দিন থেকে কিন্তু রীতিমতো ঝড় বয়ে চলেছে অপু বিশ্বাসকে নিয়ে। আর এই ঝড়ের বাতাসটা আসলে কোথায় গিয়ে থামবে কেউ বলতে পারে না। তবে এই নতুন লুকের বা এই লুকের ভিন্ন ভিন্ন লুকের মূল আকর্ষণ নিয়ে অপু বিশ্বাস কিন্তু নিজেই মুখ খুলেছেন। তিনি সমস্ত বিষয় ক্লিয়ার করেছেন, তিনি তার এই নতুন নতুন লুকের রহস্য উন্মোচন করেছেন এবং ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে তিনি মিডিয়াকে বিভিন্ন তথ্য দিয়েছেন। তো আজকে আমরা সেই তথ্যগুলো অপু বিশ্বাসের মুখ থেকে শুনবো। তো চলুন আমরা তার মুখ থেকে সেই তথ্যগুলো গুরুত্ব সহকারে শুনে আসি। যেখানে রুনা ম্যামও বসেছিলেন আমাদের রিহার্সাল পারফরমেন্সটা দেখার জন্য। তো এটা আসলে একজন শিল্পীর জন্য না অনেক বড় একটা স্বীকৃতি। শুধু স্টেজে উঠে আমি অনেক বড় একটা অ্যাওয়ার্ড পেলাম, আমার মনে হয় যে ওইটা একটা সিলেক্টিভ টাইম থাকে। কিন্তু এই গুণী মানুষগুলো যখন আমাদেরকে ভালোবাসার জায়গাটা দেয় বা রাখে বা স্নেহটা করে, এটা আমার মনে হয় যে সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড। তো সাগর ভাইকেও ধন্যবাদ জানাবো যে আমাকে এবং আদরকে আমার নিজেদের, এবং সাগর ভাই নিজেও বগুড়ার। তো এই যে ওনার মনে হয়েছে যে এই দুজন মানুষকে তাদের ছোটবেলার জায়গাটাকে ফিরিয়ে দিই এই জন্য। এবং আমাকে ভাইয়া কিন্তু একটা ভালো গিফটেরও কথা বলেছিল। আমার পিতলের কলস ছিল, ওখানে অন্য একটা কলস উল্লেখ করেছে, যদিও প্রোগ্রামে বললাম না। তো সবকিছু মিলে না আসলে ভালো লাগার না কোনো ভাষা থাকে না, খারাপের অনেক উদাহরণ থাকে। খালি এটুকুই বলবো যে আমাদের প্রতি যে এক্সপেকটেশনটা ছিল চ্যানেল আই থেকে, সেটা হয়তো বা আমরা রাখার চেষ্টা করেছি। জীবনে তো আসলে অনেক পারফরমেন্স করেছেন, স্টেজ পারফরমেন্স করেছেন, সামনে দর্শক হয়তো বিভিন্নভাবে আপনাদের প্রশংসা জানিয়েছে, হাততালি দিয়েছে। আপনাকে যদি আলাদা করতে বলা হয় জীবনের অন্যান্য পারফরমেন্স থেকে বগুড়াতে এই পারফরমেন্সটা কিভাবে আলাদা করবেন? একদমই আলাদা করব। আমি বললাম না যে আমি ছোট ছোট কিছু রিলস দেখেছি যেখানে আমার বগুড়ার মানুষরা, যখন আমি স্টেজে উঠেছি, এই আমাদের মেয়ে, এই বগুড়া, এই অপু আসছে, এই যে লাল শাড়ি, হ্যাঁ ও মা কি সুন্দর, আমাদের মেয়ে এত সুন্দর, এই কমপ্লিমেন্ট গুলো না আমি তাদের ওভার দ্য ভয়েসে শুনতে পাচ্ছি, দেখেছি। এটাই আমার কাছে মনে হয়েছে যে আমার লাইফের বেস্ট। যেখানে ছোট থেকে বড় হয়েছে, যে অপুটা ছোট একটা হাফ প্যান্ট পরে যেতেন, আসলেই আমি আদৌ জীবনে কি হতে পারবো আমি জানি না, অনিশ্চিত একটা জায়গা, সেখানে এরকম একটা রেসপেক্ট পাওয়া। এবং আমরা যখন গাড়ি নিয়েও আসছিলাম, শেষ হয়ে গেছে পারফরমেন্স, তো অনেক জায়গায় আমরা দাঁড়িয়েছি, খেয়েছি, বগুড়ার দু চারজন মানুষ যখন দেখেছে, সেলফি তোলার আগ্রহ প্রকাশ করে এবং খুব মন থেকে দোয়া করে। এবং এরকমও আমি অনেককে কাছে থেকে পেয়েছি, যেহেতু আমার বাবা মা নেই, ওই জায়গা থেকে বলে যে বাবা মা নেই, তাদের দোয়া আছে, আমরা আছি। তো এটা অনেক বড় একটা প্রাপ্তি। বাহ। আর পারফরমেন্সের সময় তো আসলে অনেক অনেক ঘটনা ছিল, যেমন পারফরমেন্স শেষ হবার পরে সবাই অপেক্ষা করেছিল যে হোটেল লবিতে কখন খেতে আসবে, এবং সেই সময়টাতে একটু আপনাদের সাথে কথা বলা হবে, আদর আজাদ, অপু বিশ্বাস। তো সেই এক্সপ্রেশনটা কেমন ছিল তখন? আসলে আমাদেরটা একদমই লাস্টে হয়েছিল এবং আমি এত ভারী একটা মেকআপে ছিলাম, তো ওইটা অ্যাকচুয়ালি ক্লিনিং করতে অনেক রাত হয়ে গেছে। পরে আসলে আমার খাবারের প্লেসে যাওয়া হয়নি, আমরা আসলে রুমেই খেয়ে নিয়েছিলাম। আমি পরে আদরকে ফোন করেছিলাম যে আপনি কি খেতে গিয়েছেন, বলছে না ম্যাম আমিও তো যাওয়া হয়নি, আমিও রুমেই খাচ্ছি। বেসিক্যালি খাওয়ার সময়টা দেখা হয়নি, কিন্তু আমি যখন পারফরমেন্সে গিয়েছি তখন যেমন কণা ভাবি নিচে ছিলেন, ভাবির সাথে আমরা ছবি তুললাম, ভাবি আমাকে দেখে বলি কি, এই তোমাকে দেখতে না লক্ষ্মীর মতো লাগছে। আমি বলছি, না আমাকে বেহুলা বলতে হবে। তারপরে হিরোকে দেখে বলছিল বাহ পুরা রাজকুমার লাগছে। মানে এই যে ভালোবাসার মানে বিষয়গুলো বেহুলা লক্ষিন্দর করে ডাকছে অনেকে। আসলে এরকম একটা আইকনিক নাম পেয়ে যাওয়া, যে কাজের উপর ভিত্তি করে ওই ক্যারেক্টার হয়ে যাওয়া, এটা কিন্তু একটা অর্জন। অনেকে ইনবক্সে কিংবা হোয়াটসঅ্যাপে আচ্ছা, আদর আজাদ একটু বলি যে সাজগোজের ক্ষেত্রে না মেয়েরা কমপ্লিমেন্ট পায় সব থেকে বেশি, যে এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে।
আদরাজের কি কমপ্লিমেন্ট একটু কম পাচ্ছে নাকি, কি মনে হচ্ছে? না না ঠিক আছে, ঠিক আছে, একটু হ্যাপি? একদম ঠিকঠাক, একদম ঠিকঠাক। এবার তো মনে হচ্ছে যে দর্শকের এঙ্গেজমেন্ট এবং ইনবক্সে মানুষের আসলে নক করার প্রবণতা আরো বেশি বেড়ে যাবে। হ্যাঁ দেখেন, গানটা সবকিছু তো আসলে ডিপেন্ড করে। আমাদের যিনি সুরকার ছিলেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ যে এইভাবে আসলে প্ল্যানিংটা করানোর জন্য, কিংবা কস্টিউম থেকে শুরু করে আর কোরিওগ্রাফি থেকে শুরু করে সবকিছুই তো আসলে ম্যাটার করে। তো এখানে না আমি যদি পার্সোনালি আমার কথা বলি, তাহলে এখানে যেহেতু আমি বগুড়ার একটা ইমোশনালি একটা কানেকশন আছে অবশ্যই, ইভেন এই ইমোশনালি কানেকশনের জায়গাটা থেকেই ডেডিকেশন লেভেল আমাদের বেড়ে গেছে। ইভেন আমরা ডিটারমাইন্ড যে ভালো কিছু একটা করতে হবে। টাইম যত কমই থাকুক, আমরা যদি 1 ঘন্টা আগেও যদি গানটা পেতাম, কিংবা একদিন আগেও যদি পেতাম, কিংবা 6 ঘন্টা আগেও যদি পেতাম, সেম কাজটাই আমরা করতাম। আমরা ওরা প্রপস নিয়ে যাইনি, কারণ গানটা তো পরে পেয়েছি। আমি প্রথমবারের মতো বগুড়া চুরিপট্টিতে গিয়েছিলাম। আচ্ছা। ওই কিনতে ফুলের মালা, টোপর, বিয়ের টোপর এগুলো কিনতে গিয়েছিলাম। ওইখানে একটা ভালো অভিজ্ঞতা। এত জ্যাম ছিল, তো পরে আমি গাড়ি রেখে হেঁটে গিয়েছিলাম, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগছে হাঁটতে। আর আমি যদি না যেতাম ওগুলো কেউ কিনতে পারতো না, মানে আমি নিজে গিয়েই ভালো করেছিলাম, অ্যাসিস্ট্যান্টদেরকে পাঠাইলে ওটা কিনতে পারতো না। তো এরকম ছোটখাটো অনেক অভিজ্ঞতা, স্টেজে ওঠার আগে উপর মুকুটটা ঠিক মতো আমাদের পড়াতে পারি ওইটার জন্য একটু টাইম লাগছিল, তারপরও দেখেন আমরা কিন্তু কেউ মিস করিনি কেউ। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে প্রমাণ করে যে সব কাজে অনেক বেশি প্রিপারেশন নিয়ে একদম সাজিয়ে গুছিয়ে করলে সেটা সাকসেসফুল হবে এবং দর্শকের মন জয় করবে তা না। লাস্ট মোমেন্ট প্রিপারেশন, খুব কম সময়ে প্রত্যেকটা মানুষ যদি যার যার জায়গা থেকে ডেডিকেটেড থাকে, তাই না? আর এত আয়োজনের অনেক পরে বড় একটা এত আয়োজনের পরে আবার বিকালে একটু বৃষ্টি নেমেছিল, আমরা বৃষ্টি নামেনি, মানে বৃষ্টির ভাবটা ছিল। আমি এত চিন্তিত ছিলাম, কারণ আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি এবং আমি যেভাবে মেকআপ করছিলাম, আমি খালি বলছিলাম আল্লাহ প্লিজ, আল্লাহ প্লিজ টিভিতে কিছু কথা শোনো না, শোনো আমার আজকের কথাটা শোনো। কারণ আমি আমার দেশে আমার পারফরমেন্স করার সুযোগ করেছি এবং আমি দেখাতে পারবো আমার কাজটা। আমার অনেক কাছের মানুষরা আসবে, আমার ফ্যামিলির অনেকেই আসবে, আমার ফ্রেন্ড সার্কেল আসবে। প্লিজ প্লিজ আমার এই কাজটা দেখার সুযোগ করে দাও, কারণ তারা তো স্ক্রিনে দেখে বা একজন চিত্রনায়ক অপু বিশ্বাসকে দেখে, কিন্তু তাদেরই নিয়ে অপু বিশ্বাস স্টেজে কি পারফর্ম করছে। এবং আমি সবসময় অনেক প্রোগ্রামে বলতাম না যে আমার ছোটবেলা থেকে আমি নৃত্যশিল্পী ছিলাম, আসলে সুযোগটা হয়ে আসেনি, সেটা তো আর আমার কিছু করণীয় ছিল না। কিন্তু এখন যেহেতু সুযোগ হয়েছে, প্লিজ আল্লাহ প্লিজ। আর সত্যি উপর আল্লাহ রহমত করেছে, আমরা সাকসেসফুলি পুরো প্রোগ্রামটা করতে পেরেছি। ওকে, তার মানে কি বগুড়ায় এই প্রথম স্টেজে আসলে পারফর্ম করা হলো? এর না, আগে কি বড় কখনো হওয়ার হয়নি? না, আমি এর আগেও 1-2 বার করেছি। আমার সাথে তো আরো হ্যাঁ দিয়েছিলাম করেছি, কিন্তু এইবার প্রথম যেটা হয়েছে আমাদের মানে নাচে নৃত্যভিত্তিক কাজটা আমার ফার্স্ট টাইম স্টেজে করা হয়েছে। নৃত্যনাট্য। ওকে, সো আর এত বড় আয়োজনে। এবার তো আমি যতটুকু জানি দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় মিউজিক অ্যাওয়ার্ড চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। মিউজিক অ্যাওয়ার্ডটা দক্ষিণ এশিয়ার সব থেকে বড়, মানে অন্যতম হ্যাঁ, একটা তারপরে বড় এবার এত platform আসলে। লেজেন্ডারি মানুষ, সিঙ্গারদের সম্মাননা জানানো হয়েছে, তো এটাও তো ব্যাপক। এবং মিউজিকের সকল শাখায় সকল আসলে শাখায়। সকল ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় এই অ্যাওয়ার্ড ফাংশন। আমরা চ্যানেলের টিমটাকে ধন্যবাদ দেবো যারা আমাদের পেছনে থেকে হেল্প করেছে, যেমন মুনিম ভাই, তারপরে রাজু আলী ভাই, জাহাঙ্গীর ভাই, সুমন ভাই, আরো সবাই যারা ছিল, স্যাররা, রুমাপা, সবাই অনেক হেল্প করেছে। তো সেটার জন্য আরো তারা হেল্প না করলে কিন্তু এই কাজটা হতো না এত ভালো করে। আসলে সর্বোপরি একটি কথাই বলবো, একটি ভালো কাজের পেছনে শুধুমাত্র যে সেই আর্টিস্টরাই সীমাবদ্ধ থেকে তা না, প্রত্যেকটা
প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, সেটা নাচের যেমন সোহাগকে স্পেশালি ধন্যবাদ, আমাদের গেট আপ অ্যান্ড মেকআপ এই যেটার মানে পরিপূর্ণতা ফুটে উঠতে সাহায্য করেছে, সেটার জন্য অবশ্যই কাজী মাহফুজ, অভিস, এবং এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা করেছে সেখানে মিউজিক ডিরেক্টর অ্যান্ড সিঙ্গার, সর্বোপরি এই যে আমাদের যাতায়াত ব্যবস্থা, থাকা খাওয়া, চ্যানেলের যে একটা টেকনিক্যাল টিম আছে, সবকিছু মিলেই না এই কৃতিত্বটা সকলের। সত্যি অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনাদের সাথে কথা বলে ভীষণ ভালো লেগেছে এবং আমি তো অপেক্ষা করছি একদম স্ক্রিনে চূড়ান্ত পারফরমেন্সটা কবে দেখবো। আমার তো এক্সাইটমেন্ট আরো বেশি বেড়ে যাচ্ছে। 24 তারিখে হচ্ছে আমরা পুরো অনুষ্ঠানটা দেখতে পারবো।